আছে? ঘুম থেকে উঠে পড়েছো? গুড মর্নিং বলে দাও। বলে হ্যালো ফ্রেন্ড। এই যে মা সবাই উঠে পড়েছে, আর আমার বাসি কাজকর্ম সেরে আমি কাপড় চোপড় কেচে নিয়ে, চানটা করতে পারিনি, কাপড় চোপড় কেচে নিয়ে একদম ইয়ে করেছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবার চাটা করবো। বাদ বাকি যা কাজ আছে আস্তে আস্তে করা যাবে। আজকে সবাই পড়তে আসবে একসাথে, তাড়াহুড়ো করে আর কি করে নিলাম। দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 6:30 বেজে গেছিলো। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বেঙ্গল ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো চলো দেখতে থাকো আজকে কি হতে চলেছে। টাটা। এই দেখুন বন্ধুরা, ঘরের অবস্থা খুব খারাপ। এখানটা খুলে সব কিছু বার করেছে আমার ছেলে। ওই ঘরের অবস্থাও তাই, এখানে চেয়ারগুলোকে মাঝখানে নামিয়েছে। তারপরে এই ঘরের অবস্থাও তাই হয়ে আছে একদম। ঠামি নেই, কোথায় গেল? আচ্ছা যাই হোক, আমার ছেলে বলছে ঠাম্মিকে খুঁজে পাইনি, তাই জন্য বলতে এসেছে। ঘরের অবস্থা এরকমই ছিল সকাল থেকে। আমি গুছাইনি, গুছাতে সময় পাইনি, কারণ আজকে সবাইকার পড়তে আসার কথা ছিল, তার মধ্যে আবার 2জনা আসেনি, 3জনা এসেছে। তো ওদেরকে পড়িয়ে নিলাম, ওদেরকে পড়িয়ে নিয়ে এবার এসেছে। এখন 10টা বাজছে। মুড়ি খেতে তো আমাদের একটু দেরি আছে। এবার ঘরগুলো এবার পরিষ্কার করব, বিছানা তুলবো, তুলে সমস্ত কিছু পরিষ্কার করবো, মুছবো টুছবো, এসব করব এখন। আর রান্না বান্নার ব্যবস্থা মা বেশ খানিকটা করেছে। যেমন এদিকে যে বেগুন ভেজেছে, একটু আলু ভেজেছে, আলু দিয়ে একটু আলু চচ্চড়ি করেছে, এইসব হয়েছে। ছেলেটাকে নিয়ে একটুখানি অসুবিধাতে ভুগছি, ছেলেটা একটু শরীরটা এমনভাবে খারাপ হয়েছে। যাই হোক, তো চলো বন্ধুরা, সেসব কথা পরে বলবো না হয়, এখনকার মতো এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আমি ড্রেস চেঞ্জ করেছিলাম, বুঝতেই পারছো। দেখে আমি গিয়েছিলাম আমার মাকে ডাক্তার দেখাতে। প্রথম আমার মায়ের দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তো ফোন করতেই বললো আজকে ডাক্তার এসেছে, তো তার জন্য আজকেই ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। তার মধ্যে তোমাদের তখন বলেইছিলাম যে ছেলেটার একটু অসুবিধা হচ্ছে। ছেলেটার প্রাইভেট পার্টে এমন একটা জায়গাতে ফুলে উঠেছে না, খুব বাজেভাবে। তোমরা বুঝতেও পারছিলাম না, যেহেতু বাচ্চা মানুষ, তো তার জন্যে ওকে ইমিডিয়েট ডাক্তার দেখানোটাই প্রয়োজন মনে করলাম। তো তাই হসপিটাল নিয়ে যেতে হলো। তো ওখানে গিয়ে ডাক্তার দেখে ওষুধ টষুধ দিয়েছে, কোনো অসুবিধা নেই বলেছে, ব্যথা লেগেছে, তার জন্যই হয়তো এরকম হয়েছে। তো সেই সব করে আমি এতক্ষণে ফিরে তবে ছেলেকে খাইয়েছি, ও এখনও ঘুরছে। আমরা খেয়ে ওকে স্নান করিয়ে তবে আমি তোমাদের কাছে আসবো। তো আজকের মেনুও খুব সিম্পল, যা হোক একটা কিছু করা হয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি কি মেনু হয়েছে। মা এখানে ডিম ভাজা করেছে, এখানে ডিমের শাক দিয়ে আলু ভাতে, এখানে একটু ডাল ভাতে, এখানে ভাত। এটা মা করেছে পেঁয়াজ করে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল। এটা তখন তো দেখিয়েছিলাম, কিন্তু ঘর এখনো মোটামুটি পরিষ্কার আছে, খুব ভালো পরিষ্কার নেই। আর বাইরের অবস্থা তো খুবই খারাপ। তো চলো এই সমস্ত কাজ সেরে তারপরে ফিরছি। এই যে বন্ধুরা, ঘর একদম সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি, সব ঘর মোছামুছি করা হয়ে গেছে। এই ঘরও পরিষ্কার টরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছে একদম। বাজছে 3টে, হ্যাঁ 3টে বাজছে এখন। সমস্ত কিছু কাজ হলো। এক গাদা জামা কাপড় তখন তো দেখিয়েছিলে, সেসব কাঁচা হয়ে গিয়ে কাপড়গুলো শুকিয়েও গেছে, তুলে নিয়েছি, উপরেই দিয়ে দিলাম, কারণ রোদটা এখানে আর এখন ভালো পাবে না। এবার আমি স্নান করবো, তারপরে কাজ শেষ হয়। মুখটা দেখেছো বিধ্বস্ত লাগছে নিজেকে। তো চলো বন্ধুরা, পরে আসছি। বাবান সবসময় কাঁদছে বন্ধুরা, তাই তো? কাঁদছিস তো সবসময় কেন? সবসময় কাঁদছে।
চোখে দুটো ইঞ্জেকশন কিছু না পেলে কিছু একটা না পেলে, এটা কদিন ধরে দেখছি রোগটাই ধরেছে, এরকম আগে ছিল না। কিছু একটা না পেলেই জেদ করছে আর কাজ, জানি না, সবসময় ভালো লাগে না মানুষের, কান্নাকাটি করলে বিরক্ত লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, ওকে খাওয়ানো হয়ে গেছে, যা মা করে এখন খাওয়ানো হলো, এবার আমরাও খাবো। খেয়ে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দেবো, কারণ ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তাতেই আছি। যতক্ষণ না ওর ভালো হচ্ছে ওই জায়গাটা, ততক্ষণ মনটা ঠিক হচ্ছে না। যতই হোক, আমি যতই বকি না কেন, আমি ওর মা, তো ওর বাচ্চার কিছু হলে মায়ের সত্যি কথা বলতে সবাইকারই কষ্ট হয়, তার সবার তুলনায় মায়ের তো একটু বেশিই কষ্ট হবে। এবার এমন একটা জায়গায় হয়েছে না, ওইটা নিয়ে একটু খুব বেশি চিন্তায় আছি। ডাক্তার যদিও বলেছে চিন্তার কোনো কারণ নেই, তাও যেন মনটা মানছে না যতক্ষণ না ভালো হচ্ছে। যাই হোক, আজকে তো 3 বার ওষুধ খাওয়ানোর কথা, 2 বার খাওয়ানো হয়েছে, আর 1 বার খাবে, তাহলেই আজকের কোর্সটা কমপ্লিট হবে। দেখা যাক কালকের দিনটা দেখি। আজকে তো কোনো শিশু ডাক্তার পাইনি, নর্মাল ডাক্তার আর কি, মানে হসপিটালে যে ডাক্তার ছিল তাকেই দেখিয়েছি। তো দেখা যাক কি হয়, আমি একটু বেশি চিন্তা করছি, এরম কোনোদিন হয়নি। আর আমার ছেলের বেশ কয়েকবার যা হলো একটু বড় বড় জিনিস, এটা নিয়ে একটুখানি বেশি মনটা খারাপ লাগে। ছোটবেলায় খুব যখন ছোট, আমি তখন ভিডিও শুরু করিনি, তখন মানে জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছিলো, সেসব পরে বলবো। যাই হোক, ও আর আমার বাবার, তো সেখান থেকে যাই হোক আমার ছেলে সুস্থ স্বাভাবিকই ছিল, মানে হতে পারতো অনেক বড় ঘটনা, তো সেটা থেকে ও বেরিয়ে মানে ঠিকঠাক ছিল আর কি। এরকম অনেক কিছুই মাঝে মাঝে ঘটেছে যেগুলো একটু অস্বাভাবিক, মানে যেগুলো ভাবলে হয়তো, যেগুলো কিছু হলে অনেক বেশি বড় কিছু হতে পারতো, সেই সব ঘটনার কথা বলছি। মানুষের জ্বর, শরীর খারাপটা আলাদা ব্যাপার, সেগুলো তো হয়েই থাকে। তো এই জন্য একটু বেশি চিন্তা করছি আর কি বিষয়টা নিয়ে, যতক্ষণ। আর এমন একটা জায়গায় হয়েছে, তো সেই জায়গাটা নিয়ে একটু বেশি ভয় লাগছে। দেখা যাক কতদূর কি হয়। তো চলো বন্ধুরা, আজকে এটুকুনি, কালকের আপডেট কালকে দেবো। তো শুভরাত্রি সবাইকে জানাই, সবাই ভালো থেকো, টাটা।